আসসালামু আলাইকুম। আজকে আমরা সিমেন্সের টিআইএ পোর্টাল থেকে ম্যাথ ফাংশনের ভিতরে মিনিমাম, ম্যাক্সিমাম এবং লিমিট এই তিনটে সম্পর্কে ধারণা নিব। প্রথমে আমি ব্রাঞ্চটা সিলেক্ট করে মিনিমামে ডাবল ক্লিক করব, তাহলে মিনিমাম ব্লকটা এখানে চলে আসবে। এখানে মিনিমামের ভিতরে যে ডেটা টাইপগুলো ইউজ করা যাবে সেগুলো এক নজর দেখে নিচ্ছি। এখানে শর্ট ইন্টিজার, ইন্টিজার, ডাবল ইন্টিজার, আনসাইন শর্ট ইন্টিজার। তো আমি এগুলো মোটামুটি অনেকগুলো নিয়ে কাজ করছি। আজকে আমি শুধু শর্ট ইন্টিজার নিয়ে কাজ করব। শর্ট ইন্টিজার হলো বাইট টাইপের। তো শর্ট ইন্টিজারের মেমোরি যদি আমাকে নিতে হয়, মেমোরি নেওয়ার জন্য এম, শর্ট ইন্টিজার যেহেতু বাইট টাইপের তাই বি, এরপরে জিরো। শর্ট ইন্টিজারের ভিতরে নেগেটিভ টু পজিটিভ ভ্যালু ইনসার্ট করা যাবে। নেগেটিভ 128 থেকে পজিটিভ 127 পর্যন্ত এখানে ভ্যালু ইনপুট করা যাবে। আমরা একটা জিনিস খেয়াল রাখবো যে যখন আমরা পিএলসি তে ডেটা টাইপ ইউজ করবো, যদি ছোট ডেটা টাইপ নিয়ে কাজ হয়ে যায় তাহলে বড় ডেটা টাইপ নিব না আমরা। তো এখানে শর্ট ইন্টিজার নিয়ে নিব আজকে আমরা। শর্ট ইন্টিজার এখানে দুইটা ভ্যালু দেওয়া যাবে, দুইটা না আরো অনেক ভ্যালু দেওয়া যাবে, যতটা ইচ্ছা ততটা দেওয়া যাবে। এখানে এখানে এটা সিলেক্ট করলেই আমার ইনপুট এখানে বাড়ানো যাবে। যে কয়টা দরকার সেটা আমি সিলেক্ট করে এখান থেকে বাড়া নিতে পারবো। এখানে কন্ট্রোল জেড দিয়ে আমি ব্যাক চলে যাচ্ছি। আমি জাস্ট দুইটা ভ্যালু নিয়ে কাজ করব। মিনিমাম দুইটা ভ্যালুর মধ্যে যে মিনিমাম ভ্যালু সেটাই আমার আউটপুটে শো করবে। তো আমি এই একটা ভ্যালু আমি ম্যানুয়ালি টাইপ করে দিব, আরেকটা আমি এখান থেকে কাউন্টার থেকে নিব। তো এখানে আমি সিলেক্ট করে নরমালি একটা ওপেন সুইচ নিয়ে নিলাম, দেন আবার সিলেক্ট করে এখানে কাউন্টার অপারেশনে চলে যাব, দেন কাউন্টার আপ নিয়ে নিব। তো এখানে এখানে সুইচ আসবে, এখানে রিসেট সুইচ দিব। রিসেট ভ্যালুতে কিছু দিব না। এখানে আমার কাউন্টার ভ্যালুতে একটা মেমোরি থাকবে। এই মেমোরিতে এখানে কাউন্টারের ভ্যালু এখানে স্টোর করব, স্টোর করে ইনপুট 2 তে দিব, আর ইনপুট 1 আমি ম্যানুয়ালি একটা ভ্যালু দিয়ে দিব। দুইটা ভ্যালুর মধ্যে যেটা ছোট হবে সেটাই এখানে শো করবে। তো মিনিমাম আর ম্যাক্সিমামটা একসাথে দেখাই। এখানে সিলেক্ট করে আরেকটা ব্রাঞ্চ নিয়ে নিলাম, ব্রাঞ্চ নিয়ে ম্যাক্সিমামটাও একবারে নিয়ে নিব। দুইটার মধ্যে একবারে সহজ জিনিস, একসাথে দেখলেই বোঝানো যাবে। সেম জিনিস এখান থেকে আমার ইনপুট ইনক্রিজ করা যাবে। তো কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করতেছি। এখানে আমি সুইচ নিব প্রথমে। তো পিএলসি ট্যাগসে চলে যাচ্ছি। পিএলসি ট্যাগস ট্যাগ টেবিলের এখানে ডিফল্ট ট্যাগ টেবিলে ডাবল ক্লিক করব। এখানে আমি সুইচে যাচ্ছি। প্রথমে সুইচ নিব, সুইচ আমার i0.0 হবে। দেন আরেকটা রিসেট সুইচ নিব আমি। এখানে রিসেট নিয়ে নিচ্ছি। রিসেট নিব আমার প্রসেসটাকে রিসেট করার জন্য। এরপরে মেমোরি লাগবে। মেমোরি বিট কোথায় লাগবে? মেমোরি বিট আমার এখানে লাগবে কাউন্টারের জন্য। এটা ইন্টিজার টাইপের আছে ইন্টিজার না। এখান থেকে আমি সিলেক্ট করে শর্ট ইন্টিজার নিয়ে নিচ্ছি। শর্ট ইন্টিজারের জন্য মেমোরির জন্য এম, শর্ট ইন্টিজার বাইট টাইপের তাই বি, এরপরে নাম্বার আমার ইচ্ছে মতো। তো এখানে আমি সিবি নিয়ে নিচ্ছি। সিবি মেমোরি, সিবির জন্য মেমোরি নিচ্ছি। কাউন্টার ভ্যালুর জন্য যেখানে যে ভ্যালুটা আমি কাউন্ট করব ওইটাই যেখানে স্টোর হবে আর কি। তো এখানে শর্ট ইন্টিজার আমাকে সিলেক্ট করতে হবে। এস লিখলি শর্ট ইন্টিজার চলে আসবে। এখানে হবে মেমোরির জন্য এম, শর্ট ইন্টিজার বাইট টাইপের বি, এরপরে নাম্বার ইচ্ছে মতো, নাম্বার আমি ধরে নিচ্ছি 0। সো হয়ে গেছে। এখানে এখানে আরেকটা মেমোরি লাগবে। এখানে আরেকটা মেমোরি আমি ম্যানুয়ালি টাইপ করে দিব, এবং আউটপুটের জন্য আরেকটা মেমোরি লাগবে, যেটা এখানে যে ভ্যালুটা দুইটার মধ্যে ছোট সেটা এখানে শো করবে। তাই আরো দুইটা মেমোরি লাগবে এখানে আমার। তো মিনিমামের জন্য ইনপুটের মেমোরি আর আউটপুটের মেমোরি। এখানে মেমোরি লাগবে না, কারণ আমি এই কাউন্টারের ভ্যালুটাই ডিরেক্টলি এখানে দিয়ে দিতে পারবো। আরো দুইটা মেমোরি লাগবে আমার মিনিমাম এবং ম্যাক্সিমামের জন্য। সো ইনপুট এবং আউটপুট নিয়ে নিচ্ছি। ইনপুটের জন্য আর একটা নিব, আউটপুটের জন্য নিব। আউটপুটের জন্য সিরিয়াল মেনটেন করলে এক টাইপের ডেটা টাইপের ভ্যালুগুলাই একের পর এক চলে আসবে, অ্যাড করতে হবে না। তো এখানে আমি চলে যাচ্ছি এবার। তো এখানে সুইচ নিছিলাম, সুইচ। এখানে আমার রিসেট সুইচ আসবে, রিসেট সুইচ আসবে। প্রিসেট ভ্যালুতে আমি কিছু দিব না। প্রিসেট ভ্যালু কাউন্টার দিয়ে আসলে কিছু করতেছি না, এখানে ভ্যালু শো করবো, তাই প্রিসেট ভ্যালুতে কিছু দিচ্ছি না। আর এখানে কাউন্টার ভ্যালুতে কাউন্টার ভ্যালুর মেমোরিটা আসবে যেটা নিছিলাম। আর এখানে এই ইনপুট 2 তে এই ভ্যালুটাই দিয়ে দিব। এটা চাইলে এই সিবি মেমোরিটা আমি এখানে দিতে পারবো, MB0 এখানে দিতে পারবো যদি। আচ্ছা, একটাতে MB0 দিয়ে দেখাই। এটাতে MB0 দিয়ে দিলাম, যে মেমোরি আমি ক্রিয়েট করছিলাম ট্যাগ টেবিলে। আরেকটাতে এই কাউন্টারের আউটপুট দেব। এখান থেকে সিলেক্ট করে এখানে ক্লিক করব। ক্লিক করে আমার এই কাউন্টারের ব্লক নাম্বার DB1, এই যে DB1, এই যে DB1 আছে, এখানে ক্লিক করব। ক্লিক করে এই যে কাউন্টারের ভ্যালু আউটপুট, এই কাউন্টার ভ্যালুটা এখানে দিয়ে দেবো। এভাবে দেওয়া যাবে, এভাবেও এখানে দিয়ে দেওয়া যাবে। সেক্ষেত্রে এই মেমোরি এবং এই মেমোরির দরকারও হবে না।
ডিরেক্টলি আমি কাউন্টারের ভ্যালুটা এখানে দিয়ে দিতে পারবো, এই মেমরি না নিলেও চলবে। তখন তখন এখানে আর কি ভ্যালুটা এখানে দেখতে পারবেন না, ভ্যালুটা উপরে দেখা যাবে। আচ্ছা, তো এখানে আরেকটা মেমরি নিছিলাম যেটা আমি ম্যানুয়ালি টাইপ করে দিব। তো ইনপুট নিছিলাম, সো ইনপুট দিয়ে দিলাম, এখানে আমার আউটপুট আসবে, এখানে আউটপুট, এখানে আবারও ইনপুট, ইনপুট, আর এখানে আউটপুট আসবে, আউটপুট। সো কাজ হয়ে গেছে। এখন আমি জিনিসটা ডাউনলোড করে নিব, আমার প্রোগ্রামটা ডাউনলোড হয়ে গেছে। এখন আমি মনিটরিংটা অন করে নিব। মনিটরিং অন হয়ে গেছে, তো এটা হাইড করে দিচ্ছি। আমি যেখান থেকে সুইচ প্রেস করব সেখানে চলে যাচ্ছি, ও এখানে মেমোরিটা, এখানে ভ্যালুটা দিয়ে নিই। এখানে আচ্ছা ঠিক আছে, এখানে 3 টাইপ, এখানে 3 টাইপ করে দিই 3। এখানে আমি ডেসিমাল ভ্যালু দিব, পজিটিভ বা প্লাস মাইনাস, আমি শুধু পজিটিভ দিচ্ছি। সো এখান থেকে আগে আগে টাইপটা সিলেক্ট করবেন যে আপনি কি টাইপের ভ্যালু দিতে যাচ্ছেন। সো ডেসিমাল বা প্লাস মাইনাস ডেসিমাল দিলে হবে। সো এখান থেকে টাইপটা সিলেক্ট করবেন, এরপরে এখানে ভ্যালু টাইপ করবেন, এরপরে ওকে। সেম জিনিস আমি দুই জায়গাতেই MB1 ইউজ করছিলাম, তাই এক জায়গায় টাইপ করার পরে দুই জায়গাতেই চলে আসছে। তো এখানে যদি আপনি যা টাইপ করতেছেন তা না আসে, তো এটা ক্লিক করে এখানে ব্লকে এটা ক্লিক করে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে ডিসপ্লে ফরম্যাটে যে নেটওয়ার্কের ভিতরে ডেসিমাল ক্লিক করতে পারেন, তাহলে আপনার যত নেটওয়ার্ক আছে সব জায়গাতে ডেসিমাল ভ্যালু শো করবে। না আপনি শুধু যেটা চান সেখানে গিয়ে ব্লকে ক্লিক করে ডেসিমাল ক্লিক করুন, ডেসিমাল ক্লিক করলেই হবে। তাহলে যে ব্লক নিয়ে কাজ করতেছেন শুধু সেই ব্লকের ভ্যালু ডেসিমালে শো করবে। তো আমি চাচ্ছি আমার পুরো নেটওয়ার্কে ডেসিমাল ভ্যালু শো করুক, তাই এখানে নেটওয়ার্কে যে ডেসিমাল ক্লিক করে দিলাম। এমনি ডেসিমালে আছে, যদি না আসে তাই বলে দিলাম। আচ্ছা ঠিক আছে। তো এখানে যেটা হচ্ছে এখন দেখেন, আমার মিনিমামে কি হচ্ছে, মিনিমামে 3 এবং 0, 3 এবং 0-র মধ্যে যেটা মিনিমাম সেটাই এখানে শো করতেছে, এবং 3 এবং 0-র মধ্যে যেটা ম্যাক্সিমাম সেটাই শো করতেছে। এটা মিনিমাম ম্যাক্সিমামের কাজ। এখানে আমি সুইচ প্রেস করার পেজে চলে যাচ্ছি। এখান থেকে প্রজেক্ট লোড ট্যাগস, মানে ট্যাগস গুলো লোড করে নিব। আর টাইম যে আমার কাউন্টারের যে ইনপুট আউটপুট আছে সেগুলো ডিলিট করে দিচ্ছি। এখান থেকে সুইচ আর রিসেট এই দুইটাই আমার দরকার। তো এখানে দেখি আসলে কি হচ্ছে। তো এখানে আমি রিসেট, এখানে কাউন্টারের ভ্যালু আমি ক্লিক করব এখানে। তো একবার ক্লিক করলাম, এখানে 1 আসছে, এই একটা এখানে আসছে। 3 আর 1-এর মধ্যে যেটা মিনিমাম সেটা এখানে শো করতেছে, এবং ম্যাক্সিমামে 3 আর 1-এর মধ্যে যেটা ম্যাক্সিমাম সেটা শো করতেছে। তো আবার ক্লিক করব, আবার ক্লিক করলাম, দেন 2। সো 3 আর 2-এর মধ্যে যেটা মিনিমাম সেটা শো করছে 2, 3 আর 2-এর মধ্যে যেটা ম্যাক্সিমাম 3, সেটাই শো করছে। আরেকবার ক্লিক করব 3। সো 3 আর 3 সবগুলোই ইকুয়ালে, তো এখানে মিনিমাম ম্যাক্সিমাম কিছু নাই। তো আরেকবার ক্লিক করতেছি, 4-এ চলে যাব। 4-এ ক্লিক করলাম, তো 4 আর 3-এর মধ্যে যেটা মিনিমাম 3 সেটাই শো করছে, এবং 3 আর 4-এর মধ্যে যেটা ম্যাক্সিমাম সেটাই শো করবে। সো এটাই হলো মিনিমাম আর ম্যাক্সিমামের কাজ। তো এখান থেকে এরপরে মিনিমাম আর ম্যাক্সিমাম দেখাইলাম। তো এরপরে যেটা আমি করব, লিমিটে চলে যাব। লিমিটের অপারেশনটা দেখাবো আমি। এখান থেকে এটা আমি এই পার্টটুকু ডিলিট করে দিচ্ছি, এই পার্টটুকু ডিলিট করে দিলাম। এখানে ক্লিক করে লিমিটে ডাবল ক্লিক করব। লিমিটে ডাবল ক্লিক করলাম, এখান থেকে আমি শর্ট ইন্টিজার সিলেক্ট করব। শর্ট ইন্টিজার সিলেক্ট করলাম, এখানে মিনিমাম এবং ম্যাক্সিমাম দুইটা ভ্যালু লাগবে। সো এখান থেকে আমি ডিফল্ট ট্যাগ টেবিলে চলে যাচ্ছি। সো ইনপুট আউটপুট নিছিলাম, এখানে ইনপুট 1 আর এটা মিনিমাম দিয়ে দেই, আরেকটা ম্যাক্সিমাম দিই, ম্যাক্সিমাম দিলাম। আউটপুটের জন্য ভ্যালু আছে, এখানে লাগবে না। সেখানে মিনিমামের জন্য একটা আমি নিয়ে নিলাম, মিনিমামের জন্য মিনিমাম নিলাম, ম্যাক্সিমামের জন্য আমি ম্যাক্সিমাম নিব, ম্যাক্সিমামের জন্য ম্যাক্স। এবং এই ইনপুটে কাউন্টারের ভ্যালুটা আমি এখানে দিব, কাউন্টারের ভ্যালুটা এখানে দিব আমি। আমি সিবি মেমোরিও দিতে পারি, অথবা কাউন্টার ব্লকের ভিতর থেকে গিয়ে সিবিও এই আউটপুট দিয়ে দিলে হবে। তো আমি এখান থেকে এই সিবি মেমোরিটাই দিয়ে দিলাম এবার। আর এখানে আউটপুটের জন্য একটা আগে মেমোরি নিয়ে রাখছিলাম আগের কাজের জন্য, সেটাই দিয়ে দিচ্ছি এখানে। তো লিমিট কিভাবে কাজ করবে, তো আগে আচ্ছা এটা ডাউনলোড করে নিচ্ছি আমি। ডাউনলোড করে নিলাম, মনিটরিংটা অন করে নিই। মনিটরিং অন হয়ে গেছে। আচ্ছা, লিমিটটা তাহলে কিভাবে কাজ করে একটু এক্সপ্লেইন করি। আমার ইনপুটে যে ভ্যালুটা আছে, ইনপুটের ভ্যালু যদি মিনিমামের থেকে কম এবং সমান হয় তাহলে মিনিমাম এখানে শো করবে। মিনিমামের থেকে যখনই বেশি হয়ে যাবে, মানে যখনই 4 হলো, ধরেন 4 হয়েছে, এখানে 4 শো করবে। যখনই 5 হয়েছে তখন 5 শো করবে। যখন 6 হবে তখনও 6 শো করবে। যখন 6-এর বেশি হবে তখন এই ম্যাক্সিমামটাই শো করতে থাকবে। মানে 3-এর বেশি যখন হবে তখন এই লিমিটের মাঝখানের ভ্যালুগুলো শো করবে, 3 আর 6-এর মাঝখানের ভ্যালু শো করবে। আর যখন ম্যাক্সিমামকেও ক্রস করে যাবে তখন ম্যাক্সিমামে যে ভ্যালুটা দেয়া আছে ওইটাই শো করতে থাকবে। তো আসেন দেখি কি হচ্ছে। তো
চলে গেলাম ওখানে যেখানে সুইচ প্রেস করব। সো এখানে আমি 1 দিলাম, 1 আসলে কাউন্টারের কারণে এখানে 1 আসছে। সো মিনিমামের থেকে এখনো কম আছে, সো মিনিমামটা এখানে শো করতেছে। আবার ক্লিক করব, এখনো মিনিমামটাই শো করবে। আবার ক্লিক করব, এখনো এই মিনিমামটাই শো করবে। যখনই মিনিমামের বেশি হয়ে যাবে, 3-এর বেশি হয়ে যাবে, এই 3-এর বেশি হয়ে যাবে, যখন এখানে 4 হবে তখন 4 শো করবে। এই রেঞ্জের ভিতরে, এই রেঞ্জের ভ্যালু এখানে শো করবে, রেঞ্জের ভিতরের ভ্যালু এখানে শো করবে। তো আবার ক্লিক করব, 5 এখানে শো করবে, 5। আবার ক্লিক করলাম, 5 এখানে শো করলো। আবার ক্লিক করব, এখনো 6 শো করবে, 6 শো করবে। এই রেঞ্জের মধ্যে ভ্যালু আমার এই আউটপুটে শো করবে। তো আমি এখানে আবার ক্লিক করব, এখন যতবারই ক্লিক করি এখানে ম্যাক্সিমাম যেটা আছে সেই ম্যাক্সিমাম ভ্যালু এখানে শো করতে থাকবে, যতবারই ক্লিক করি। আবার ক্লিক করলাম, 8 হলো, এখানে 60 শো করবে। আবার ক্লিক করলাম, 9 হলো, ম্যাক্সিমামই শো করবে। সো ইনপুটে যে ভ্যালু থাকবে সেটা মিনিমামের কম এবং যতক্ষণ সমান হবে ততক্ষণ মিনিমাম শো করবে। মিনিমাম ক্রস করে গেলেই রেঞ্জের ভিতরের ভ্যালু শো করবে, মানে 3 থেকে 6 এর ভিতরের ভ্যালু শো করবে, 4, 5, 6। তো যখনই 6 ক্রস করে যাবে আমার ইনপুট, তখনই অলওয়েজ এই ম্যাক্সিমাম ভ্যালুটা এখানে শো করবে। তো আশা করি আমি যতটুকু এক্সপ্লেন করছি বোঝার জন্য যথেষ্ট ছিল। আমি নেক্সট ক্লাসে সিম্পল একটা কোড শো করব। কোডটা হবে আমার একটা মানে এমটি বক্স আছে কিছু, সেই বক্সগুলা কোনো কিছু ধরেন ফিল হচ্ছে, ঘুরে যাচ্ছে। তো এটার একটা সিম্পল কোড আমি আপনাদেরকে একটা শো করব নেক্সট ক্লাসে। তো আজকে এই পর্যন্তই। সামনের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।